রাজশাহীতে আমরা আসি একমাত্র এই একটা কারণে, রাজশাহীর আম, তাই না নাদিম ভাই? তো প্রতি বছর অনেক আম হয়, এবছর আম নাই। মনে করেন যে মানে 90% আম নাই আর কি। ও মাই গড, তাহলে তো অনলি 10% এর বিজনেস। এখন আমরা আম বাগানে আম চুরি। যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে আম গাছ ছাড়া কিছু দেখতেছো? আচ্ছা, এন্ড আমি যদি ধইরা কেউ আমারে ধইরা ফেলাইলো আম চুরি করার সময়, কি করা যাইবো না? বাপের নাম বলা যাইবো না। বাপের নাম বলা যাইবো না। মনে হচ্ছে যে একটা গডস প্ল্যান, আমরা এই সময় আসবো, একটা গডস প্ল্যান ছিল এরকম একটা এনভায়রনমেন্ট। সৌভাগ্যক্রমে এই ওয়েদার পাইছি। এই যে রাজশাহীর আম বাগানের আম। বছর রাজশাহীতে আম কম, এটার মেইন কারণটা কি? আমরা আরেকজনের বাগান থেকে আম চুরি করে খাবো পুকুর পাড়ে। এখন একদম রাজশাহীর মেইন আম বাগানে, ঠিক আছে? আম পারবো আমিনুল ভাইয়ের সাথে। কই কই কই, এটা পারবো? দিলাম রান্দি। আমরা মন ভইরা পেট ভইরা ফল খাইতে পারি। এই নাদিম ভাই, আমরা আম বাগানে যাচ্ছি, আপনার ফিলিং কি? চরম আবহাওয়া, মেঘাচ্ছন্ন আবহাওয়া, বাতাস, সেই ওয়েদার, সেই ওয়েদার। আম আম মিশন আম বাগান। আমরা আম বাগানে যাচ্ছি, আম বাগানে। Remember the days we were young, wild and free, basic getting sprung. We used to dance the night away, hang out the whole next day, laughing, having fun. একদম একটা শীতল একটা আবহাওয়া হয়ে গেছে, না ঠান্ডা না গরম, একদম শীতল একটা আবহাওয়া। আর আম বাগানে যাওয়ার যে রোড, এটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগে। মানে মনে হচ্ছে যে একটা গডস প্ল্যান, আমরা এই সময় আসবো, একটা গডস প্ল্যান ছিল এরকম একটা এনভায়রনমেন্ট। সৌভাগ্যক্রমে এই ওয়েদার পাইছি। এতক্ষণ কিন্তু গা থেকে ঘাম বের হইতাছিল, লিটারালি ঘাম বের হইতাছিল। হ্যাঁ, প্রচুর গরম ছিল। হেলাল ভাই, এই যে এখানে দেখেন, নিচে আবার পড়েন না। যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে আম গাছ ছাড়া কিছু দেখতেছো? এখন একদম রাজশাহীর মেইন আম বাগানে, ঠিক আছে? একদম কোন জায়গায় আম? কই রাজশাহী সদর আম বাগান। কই কই ভাই, এটা যে রাজশাহী সদর। এই যে পাইছি, আম পাইছি। এই যে আম, এই ডোন্ট টিয়ার ইট। এই যে রাজশাহীর আম বাগানের আম, ঠিক আছে? এই যে এখানে আম। এখন কাহিনী হচ্ছে, বন্ধু গাছে উঠবা নাকি? চলো উঠি। এই সাইডটা পুরাটাই আম বাগান। এগুলা এই যে আমার আশেপাশে যত কিছু আছে সবগুলা গাছ ভরা আম। মানে ওইবার নাকি অত আম হয় নাই, অন্যান্য সময় আরো বেশি আম হয়। এই যে এই গাছটা অনেক আম আছে। এই যে লঙ্কা আম তো কেউ খায় না, ঠিক না? মোটামুটি ভালোই আম আছে। আম পারবো আমিনুল ভাইয়ের সাথে। কই কই কই, এটা পারবো? দিলাম রান্দি। ঢাল সহ পারতে হইব। হ্যাঁ, নাহলে কষ্ট পড়বে, আমের কষ্ট পড়ে। এই দেখেন, এটা কামড় দিয়ে খাওয়া যাবে না? না, এটা পাকবে, বাচ্চা হইছে, এভাবে থাক। একটা ঘ্রাণ আছে অন্যরকম কাঁচা আমের। ও, সেই ফিলিংস ফ্যান্টাস্টিক ভাই। আমি এবার একটা পারি, এটা তো ধরেন। এটা আমি পারি, এটা আমি পারি, আমি পারি। রাজশাহীতে আমরা আসি একমাত্র এই একটা কারণে, রাজশাহীর আম, তাই না নাদিম ভাই? এটা পাকে নাই। আচ্ছা, পাকা আম পাওয়া যাইবো আজকে? এই সময় পাকা আম পাওয়া যায় না।
আমগুলো ধরে নাই আর কি, মানে এই সময় যেগুলো পাকে ওগুলো এখনো ধরে নাই। আমাদের বাগানে আচ্ছা ভাইদের বাগান, তো ভাইদের শটে আনি আমি। আচ্ছা এই যে ভাই, ওনাদের বাগানে আমরা আসছি মূলত। ভাই আপনি কিছু বলেন, এই বছর রাজশাহীতে আম কম, এটার মেইন কারণটা কি? আর আপনাদের বাগানেও আসলে এবার দেখলাম মোটামুটি আম কম। মানে আমের মুকুল আসছিল ফার্স্টের দিকে, কিন্তু মুকুলের শুরুতে শিলাবৃষ্টি আর ঝড়ের কারণে মানে মুকুলগুলো পুড়ে গেছে, পুড়ে যাওয়ার কারণে আসলে আর এবছর আম নাই। ও আচ্ছা, সেইটাতে কি আমের মানে যারা কমার্শিয়ালি বিজনেস করে যারা, ওদের ক্ষেত্রেও কি এটা লাভ বা লস এরকম কোনো কিছু? প্রতিক্রিয়াটা ওখানে দেখা যাবে কিনা? প্রতিক্রিয়া তো আছে, যেহেতু প্রতি বছর অনেক আম হয়, এবছর আম নাই। হ্যাঁ। মনে করেন যে মানে 90% আম নাই আর কি। ও মাই গড, তাহলে তো অনলি 10% এর বিজনেস হচ্ছে। মানে আমাদের সাইডে, এখন অন্যান্য সাইডে মোটামুটি আছে, বাট আমাদের সাইডে একদমই আম নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটা খুব দুর্ভাগ্যের বিষয় এই বছর রাজশাহীর মানুষদের জন্য, যারা স্থানীয় এদিকে যায়। রাজশাহী না, হোল বাংলাদেশের জন্য। হ্যাঁ, টোটাল বাংলাদেশের জন্য এফেক্টটা পুরো বাংলাদেশই পড়বে। হ্যাঁ, আমরা ঢাকা থেকে দাম বাড়ায় কিনতে হইতেছে এটার কারণে, এন্ড আমরা ওই রকম সুস্বাদু দাম খাইতেও পারতেছি। অ্যাভেলেবিলিটি এত হবে না। হ্যাঁ, সবাই দোয়া করবেন যাতে নেক্সট ইয়ার থেকে এই প্রবলেমটা না হয়, আল্লাহ যাতে আমাদের এই সমস্যাগুলো থেকে বাঁচিয়ে দেয় নেক্সট টাইম, যাতে আমরা মন ভইরা পেট ভইরা ফল খাইতে পারি। বৃষ্টি নামতেছে। অফ করে দেন ভাই। You were mine, I was yours. Take me back once more. Summer love, sweet joy. We did. আমরা এখন আম চুরি করতে যাচ্ছি। আম চুরি করতে যাচ্ছে? হ্যাঁ। এই আমের নাম কি? ফজলি আম। ফজলি আম। হ্যাঁ। ওকে, ডান, চলো তাহলে আমরা এখন যাই। আচ্ছা। মিশন ফজলি আম। কোন দিক দিয়ে যাবো? ওই দিক দিয়ে। ওকে। হ্যাঁ। বৃষ্টির পরে বের হইছি আম খাওয়ার জন্য, বাট এর আগে যে আমগুলো পাইরে নিয়ে গেছিলাম আমরা, ওগুলো ছিল টক। এখন যে আমটা পারবো এটা কি? এটা মিষ্টি আম। মিষ্টি আম। এটা হচ্ছে মিষ্টি আম। আয়াত আমাদের নিয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ। আয়াত, আমরা এখন কই যাবো আম চুরি করতে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এই যে আমরা আয়াতদের বাগানের উপর দিয়ে যাচ্ছি, বাট বাগান ক্রস করে যাওয়ার পরে আমরা আরেকজনের বাগান থেকে আম চুরি করে খাবো পুকুর পাড়ে। এখন এই আমটা হয় মিষ্টি, যার কারণে গাছ থেকে পাইরা সাথে সাথে আমরা খাইতে পারবো, তাই না আয়াত? জি। ওকে আয়াত, তোমার এই আমটা কেমন লাগে? আমার খুব ভালো লাগে। খুবই ভালো লাগে। হ্যাঁ। আচ্ছা, এন্ড আমি যদি ধইরা কেউ আমারে ধইরা ফেলাইলো আম চুরি করার সময়, কি করা যাইব না? বাপের নাম বলা যাবে। বাপের নাম বলা যাইব না। তুমি এখন আমারে আম বাগানের একদম মেন জায়গা দিয়ে নিয়ে যাচ্ছ, তাই তো? জি। এখন আমরা যেদিকে যাচ্ছি ওই জায়গায় যে আমরা কাশ্মীর আম পাবো, হ্যাঁ। মানে ফজলি আম যেটারে বলে। জি জি। তাহলে চলো যাই। এই যে ওই হচ্ছে আমার ছোট্ট একটা বন্ধু, আমরা দুজন একসাথে আজকে যাব আম চুরি করতে। ঢাকার মধ্যে তো আম চুরি করার টাইম পাই না, বা আমি পাই না। আম চুরি করার টাইম কই থেকে পাবো? আমি পাই না। এখন রাজশাহীতে গ্রাম অঞ্চলের একদম পিওর আম চুরির মজাটা আমারে আয়াত দিবে। আয়াত, আমারে নিয়ে যাও, আমি তো ভয় পাই। আর ধরা খাইলে তো আব্বু আম্মুর নাম বলা যাইব না। না না, দাদা দাদির নাম বুকে আয়াত আমার একটা জিনিস শিখাইছে, যে আম যে চুরি করতে যাব আমরা খায়া হিসাব বলে তো ভাগ্য ভালো, বাট যদি আমরা ধরা খাই তাহলে বাপের নাম বলা যাইব না। এখন আমরা কাশ্মীরে আম পাড়তেছি। তুমি সামনে আসো, আমার সামনে আসো, আসো একসাথে। কোনটা পারবো বলো তো? এই যে এটা। এই যে পারি। হ্যাঁ পারো। ওকে। ওকে, এটা কি হাতে কষ্ট লাগে? হ্যাঁ। ফ্যান্টাস্টিক। এটা একটা ফ্যান্টাস্টিক ফ্লেভার আছে এটাতে। এটা এখনই খাওয়া যাইবো? যাইবো। ধুয়া নিতে হইব না? না।